আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডি থেকে বলছি। আমরা ভালো মালিক, ভালো ড্রাইভার সিরিজ নিয়ে আলোচনা করছি। আজকে ৬ষ্ঠতম পর্বে কথা বলবো ড্রাইভিং পেশায় সফল ও ব্যর্থ হওয়ার কারণগুলো কি, কি? অনেকেই আছেন যে ড্রাইভিং পেশায় বছরের পর বছর একই মালিকের কাছে সম্মান ও স্থায়িত্ব নিয়ে কাজ করেন। আবার কেউ আছেন বারবার চাকরি বদলান, অভিযোগে জড়ান, সুযোগ হারান। প্রশ্ন হলো একই পেশায় থেকে এত পার্থক্য কেন হয়? বাস্তবতা হলো ড্রাইভিং পেশায় সফলতা বা ব্যর্থতা শুধু যে গাড়ি চালানোর দক্ষতার উপর নির্ভর করে তা না, বরং আচরণ, মানসিকতা, দায়িত্ববোধই এখানে পার্থক্য তৈরি করে। ড্রাইভিং পেশায় সফল হওয়ার এক মূল যে কারণ সেটা হলো সততা এবং আমানতদারিতা। মালিকের গাড়ি, জ্বালানি, সময়, পরিবারের নিরাপত্তা সবই একজন ড্রাইভারের কাছে আমানত। এই যে আমানত রক্ষা করে সে কিন্তু মালিকের আস্থা অর্জন করে। আর বিশ্বাসই কিন্তু এই পেশার সবচেয়ে বড় সম্পদ। সময়ানুবর্তিতা একটা ব্যাপার আছে। সময় মতো হাজির হওয়া, নির্ধারিত সময় মেনে চলা একজন ড্রাইভারের পেশাদারিত্বের বড় প্রমাণ। দেরি করা, অজুহাত দেওয়া এসব দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ। ভদ্র আচরণ ও যোগাযোগের দক্ষতা। এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভালো ব্যবহার, ভালো একজন ড্রাইভারকে অন্যদের চাইতে আলাদা করে ফেলে এবং মালিক, পরিবারের সদস্য, অফিস স্টাফ সবার জন্য সম্মানজনক একটা আচরণ বা সম্মানজনক একটা সম্পর্ক তৈরি করে যা দীর্ঘস্থায়ী হয়। আবার শেখার মানসিকতা। একটা দেখেন যে যারা শেখার মানসিকতা যাদের আছে, তারা কিন্তু নতুন রুট, নতুন গাড়ি, ট্রাফিক আইন, প্রযুক্তি সবকিছুই নিয়েই ওরা শেখার আগ্রহ থাকে এবং নিজেদের উন্নতি করে। আর যারা শেখে তারা কিন্তু এগিয়ে যায়। সমস্যা হলে পালিয়ে না গিয়ে কিন্তু সমাধান করতে হয়। ছোটখাটো সমস্যা, ভুলভ্রান্তি এসব স্বীকার করে সমাধানের চেষ্টা করা উচিত। এইটাই হচ্ছে একটা পেশাদার ড্রাইভারের একটা মূল বৈশিষ্ট্য। দীর্ঘমেয়াদী চিন্তা করা উচিত। যে ড্রাইভার প্রতিটি চাকরিকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য মানসিকতা নিয়ে কাজ করে, সে ধীরে ধীরে ভালো বেতন ও ভালো সম্মান এবং স্থায়িত্বের দিকে এগিয়ে যায়। ব্যর্থ হওয়ার কিছু কারণ আছে। মূল কারণ হলো অসততা। জ্বালানির হিসাব, টাকা-পয়সার হিসাব, মিথ্যা বলা, তথ্য লুকানো ইত্যাদি এসব কিন্তু দ্রুত বিশ্বাস নষ্ট করে ফেলে। রাগ ও দুর্ব্যবহারের একটা ব্যাপার থাকে রাস্তায় বা মালিকের সঙ্গে উত্তেজিত আচরণ করা এবং এইটা যখন নোটিস হয় তখন কিন্তু চাকরি হারানোর বড় কারণ হয়। নিয়ম-কানুন অমান্য করে, অনেকে আছে যে লাইসেন্স আপডেট করেন না, ট্রাফিক আইন ভাঙেন, অ্যাক্সিডেন্টের ঝুঁকি তৈরি করেন, নিরাপত্তার যে অবহেলা করেন, এগুলা কিন্তু চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়। বারবার চাকরি বদলানো। অনেকে আছে অল্প সমস্যার কারণে চাকরি ছেড়ে দেয় এবং পালিয়ে যায়। মানে অন্য কোনো চাকরির সন্ধানে চলে যায়। এরা প্রিভিয়াস যে মালিক ছিল তার রেফারেন্স পর্যন্ত দিতে পারে না। যার ফলে বিশ্বাসযোগ্যতা হারায়। মিডিয়া বা রেফারেন্সকে না জানানো। যেটা হয় অনেকে আছে চাকরি নেয়, নেওয়ার পরে আমাদেরকে জানান না। মানে জানানোর মানে কনভিন্স করার চেষ্টা করেন। তখন দেখা যায় মালিক দেখে যে শুরুতেই এই লোকটা অসৎ। একে দিয়ে আর ভবিষ্যতে আমি কি সার্ভিস করাবো? সে তো আমার কাছেও অসৎ। তো যার কাছ থেকে চাকরি পাইলেন তাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো অবশ্যই আপনি এই জায়গায় আ মাইনাস হয়ে যাবেন। আবার আত্মতুষ্টি বা একটা মানে উন্নতির যে অভাব মানে এইভাবেই চলবে মানসিকতা একজন ড্রাইভারকে কিন্তু স্থির করে দেয়, উন্নতি বন্ধ করে দেয়। যে মানে আমি এতটুকুই পারি। মানে দেখেন এই ক্ষেত্রে আপনার বেসিক মেকানিজম, কাজকর্ম, টুকটাক মেইনটেন্যান্স এর ব্যাপার, গাড়ি পরিষ্কার বা এই যে ব্যাপারগুলো থাকে যেটা মালিকের সন্তুষ্টি অর্জন করে। দেখেন গাড়ি কার ওয়াশ এর জন্য তো উনার অন্য একটা খরচ হচ্ছে না। ছোটখাটো টুকটাক একটু সমস্যা হয়েছে সেটা ঠিক করে ফেলছেন। এটাও একটা উপকার হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে পারতে হবে। মালিকের ভূমিকাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। শুধু যে ড্রাইভার তা কিন্তু নয়। মালিকের আচরণ, মা এই যে একটা সফলতা এবং ব্যর্থতার উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সময়মতো বেতন দেওয়া, স্পষ্ট দায়িত্ব বন্টন করা, সম্মানজনক ব্যবহার করা একজন ড্রাইভারকে স্থিতিশীল রাখে। পারস্পরিক সম্মান না থাকলে আসলে সম্পর্ক টেকে না। ফাইনালি যদি আমরা বলি, ড্রাইভিং পেশায় সফলতা ভাগ্যের উপর নয়, বরং অভ্যাস, চরিত্র বা ইত্যাদির উপর নির্ভর করে। যে ড্রাইভার সততা, ধৈর্য, ও দায়িত্বকে সঙ্গী করে এই পেশায় নিয়োগ হয়, মানে আত্মনিয়োগ করে, তার কাজও স্থায়িত্ব পায়। আর যে এইসব অবহেলা করে, সে একই পেশা দেখা যায় যে বারবার শুধু পাল্টাতেই থাকে কিন্তু আসলে অনিশ্চয়তা তৈরি হয়। তার কোনো জায়গায় সেট হয় না। সুতরাং ড্রাইভিং চাকরি শুধু যে একটা চাকরি তা কিন্তু না, এটা একটা বিশ্বাসের দায়িত্ব। সফল হতে চাইলে নিজেকেই আগে বদলাতে হবে।